আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেকভাবেই ভালো আছেন। তো আজকে সকালবেলা ভোরে 7:30টার দিকে 7:30টার দিকে মাছালা যাইতেছে। তো মাছালারা দাঁড় করাই এই যে জীবিত অবস্থা কি সুন্দর তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ লইলাম। তো পাঙ্গাস মাছ আবার আঙ্গো ঘরের মধ্যে বেগুনের অ্যালার্জি। পাঙ্গাস মাছ মোটামুটি তেমন একটা কুনুকা খানা, কিন্তু আবার অনেক গুণে যেগুনে খায় হেগুনের শখের লাইতে আবার পাঙ্গাস মাছ কিনা হয়। তো হেগুনের লাই একটু একটু করে পাঙ্গাস মাছ কিনলো, রাইনলাম ফাতড়ি করলাম। এরপরে আর মা কইছে আর মা খাইতো না, কিলাই হেতেনের অ্যালার্জি বেশি, হেতেনের পাঙ্গাস মাছে অনেক চুলকানি, এই জন্য পাঙ্গাস মাছ খাইতো না। আমার বাবাও পাঙ্গাস মাছ খানা। তো আমার বাবার লাই কী করলাম, আমার বাবার লাই পাঙ্গাস মাছের জায়গাতে একটা বড় একটা তেলাপিয়া মাছ সুন্দর করে ভাজি করে লইছি। হেতেনে ওই মুসুরির ডাল পাতলা আর তেলাপিয়া মাছ এটা দিয়ে পেঁয়াজ ভাজি করছি, এগুলা দিয়ে ওনার ভাত খাওয়া হয়ে যাবে। তার ঘরের মধ্যে অন্যান্য ফলাফাইন আছে, হেগুনের লাই সুন্দর করে পাঙ্গাস মাছটা পাতড়ি করে লইয়াম। হেগুনের পাঙ্গাস মাছ দিয়ে যেমনি সুন্দর করে খাওয়া হয়ে যাইব। ও মুরগির মাংস 2 পিস রান্না হয়েছে, এগুলো তো আবার রান্না করে দেখাইলাম না ভিডিও, আহা থাক অসুবিধা নেই। তো এরপরে অবশেষে অজ্ঞা গোড়া ফাঙ্গাস মাছ কত বড়, 3 কেজি আলা ফাঙ্গাস মাছ, 3 কেজি মাছ অজ্ঞা অর্ধেক বিগিন রাঁধি লইছে, আর অর্ধেক গিন শুধু পিস মনে হয় 7-8 পিস রাখছে, আর সবগুলোই মাছ রান্না করে লইলাম। বেগুনের একদিনে খাবার শেষ করি হেলাইব। তো এরপর আর কি করলাম, আর রান্না করে লইলাম ওনার কথা ধরে। উনি কইছে এই সান এগুলো হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতারে কি কইছি আমরা, শীতকালের ধনিয়া পাতারে আমরা ডিপে রাখি দিছি, ফ্রিজে সংরক্ষণ করছি, সুন্দর করে ধুই পরিষ্কার করে কুচি করে বক্স ভরে আনে ডিপে রাখি দিয়েন। যেমনি ধনিয়া পাতা হেমনি, যেমনি স্বাদ হেমনি টেস্ট হেমনি থাকবো। শুধু আপনারা একবার লইবেন আর ধুই ধাই বাসি বুসি পরিষ্কার করে সুন্দর করে ফ্রিজে বক্স ভরে রাখি দিবেন।